বন্ধুগণ, মাননীয় সুধীবৃন্দ, এখন আমি আলোচনা করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবত গীতার চতুর্থ পর্ব, অর্থাৎ গীতার চতুর্থ অধ্যায় নয়। আমি যে আলোচনাটা করছি সে আলোচনার ক্রমে চতুর্থ পর্ব। এর আগে তৃতীয় পর্বে আলোচনা করেছিলাম অর্জুন কুরু পাণ্ডব উভয় পক্ষের সেনার মধ্যবর্তী স্থানে কৃষ্ণকে রথ স্থাপন করতে বলেছিলেন। কৃষ্ণ মধ্যবর্তী স্থানে রথ স্থাপন করেছিলেন। অর্জুন কুরুপক্ষের সেনাদের মধ্যে দেখতে পেলেন নিজের ভাই ভাগ্নে, মামা খুড়ো, পিতা পিতামহ, ভীষ্মদ্রোণ, গুরুদেব, শালা সম্বন্ধী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে সেখানে দেখতে পেলেন। দেখে অর্জুন বিষণ্ণ বদনে শোক প্রকাশ করতে লাগলেন। তার মুখ গলা শুকিয়ে গেল, তার গায়ের চামড়া জ্বলতে লাগলো, রোমকূপ হারিয়ে গেল, রোমকূপ থেকে রোমগুলো হারিয়ে গেল, হাত কাঁপতে শুরু করলো, হাত থেকে ধনুক খসে পড়ে গেল। তিনি বিষণ্ণ বদনে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমার ভাই বন্ধু, কাকা খুড়ো, মামা ভাগ্নে, শালা সম্বন্ধী, এদের বন্ধু বান্ধব, এদেরকে বধ করে আমি রাজ্য ভোগ করতে চাই না, রাজ্য সুখ লাভ ভোগ করতে চাই না। এর চাইতে এরা যদি আমাকে নিরস্ত্র অবস্থায় মেরেও ফেলে তাও আমার শান্তি। যাদেরকে নিয়ে আমি রাজ্য সুখ ভোগ করবো তাদেরকে হত্যা করে আমি রাজ্য সুখ ভোগ করতে চাই না। এই উক্তির মধ্য দিয়ে অর্জুনের মধ্যে যেমন দুর্বলতা লক্ষণ দেখা দিল, তেমনি কাপুরুষতার লক্ষণ দেখা দিল, তেমনি মনে অহংকার দেখা দিয়েছিল। তিনি এত সৈন্যকে বধ করবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণকে বোঝাতে চেয়েছিলেন, তুমি কে বধ করবার মতো? ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচী। এরপরে বলবে যে আমি তো এদের সবাইকে বধ করে রেখে দিয়েছি আগে থেকে, তুমি কেবলমাত্র নিমিত্ত মাত্র হবে। তাই অর্জুনের সেই শোকসন্তপ্ত বেদনার মধ্যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, কুতস্তকসমলমিদং বিষামি সমুপস্থিতং মনার্য জ্যেষ্ঠম স্বর্গম কীর্তি কর্মর্জনম। হে অর্জুন, এই বিষম একটা গুরুত্বপূর্ণ সময়ে এই কাপুরুষতা তোমার কোথা থেকে এলো? কোনো শ্রেষ্ঠ পুরুষের মধ্যে, বিচক্ষণ বুদ্ধিমান পুরুষের মধ্যে এরকম বেদনা লক্ষিত হয় না, যাতে স্বর্গলাভ হয় না বা কীর্তিমান হওয়া যায় না, সেরূপ উক্তি তুমি প্রদর্শন করছো। ক্লব্যঙ্গমাস্মহ গমঃ পার্থ নয়ত তজ্জুপপাদ্যতে শূদ্রং হৃদয়দুর্বল্যং ইয়াক্তোত্তিষ্ঠ পরঞ্জব। ক্লব্যঙ্গমাস্মহ গমঃ পার্থ নয়ত তজ্জুপপাদ্যতে শূদ্রং হৃদয়দুর্বল্যং ইয়াক্তোত্তিষ্ঠ পরঞ্জব। হে কুন্তিপুত্র অর্জুন, এই নপুংসকতা আশ্রয় করো না। এই নপুংসকতার আশ্রয় তুমি নিও না, তোমার এটা উচিত হবে না। হে পরন্ত হবে অর্জুন, এই তুচ্ছ হৃদয় দুর্বল ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। হৃদয়ে দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হও। তুমি যেটা ভাবছো তা নয়। তুমি এদের বধ করতে পারবে না, আর তুমি অহংকারও করতে পারবে না, তুমি কাপুরুষের মতো ভাবতেও পারবে না।
ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সব্যসাচীন। আমি এদেরকে আগে থেকে বধ করে রেখে দিয়েছি, তুমি শুধু নিমিত্ত মাত্র হও। কি বললেন? অর্জুন বললেন, কথম ভীষ্মাহং শঙ্কে দ্রোণং চ মধুসূদন স্বামী পূজারা পরিশোধন। হে কৃষ্ণ, অর্জুন, হে কৃষ্ণ, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম, পিতামহ ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ এরা তো আমার পূজনীয়, এরা দুজনেই আমার পূজনীয়। হে হরিশোধন, আমি কি করে এদের সঙ্গে বাণ দ্বারা যুদ্ধ করব? গুরুন হত্যা হি মহানুভাবান স্তেয় ভক্তং ভবিষ্যং অপি ইহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জিয় ভোগান রুধির প্রতিদান। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তুং ভবিষ্যম অপিহ লোকে। হে মহানুভব ভগবান শ্রীকৃষ্ণ, গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষা গ্রহণ করে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। গুরুজনদের রক্ত ভক্ষণ করে যুদ্ধ করার চাইতে ভিক্ষাশ্রয়ী হওয়া অনেক শ্রেয়। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত সেই ধনসম্পদ এবং রাজ্যই তো ভোগ করতে হবে। গুরুন হত্যা হি মহানুভাবান শ্রেয় ভক্তম ভক্ষ্যম অপি ইহ লোকে হত্যার্থ কামাংস্তু গুরুনি হইব ভুঞ্জিয় ভোগান রুধির প্রতিদান। হে মহানুভব, গুরুজন দিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষা গ্রহণ করে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। ভিক্ষা গ্রহণ করা ভালো, গুরুদের হত্যা করে রাজ্য ভোগ দখল করার চাইতে নিজেকে ভিক্ষাবৃত্তি করে খাওয়া অনেক ভালো, আমি এটাই মনে করি। কারণ গুরুজনদের বধ করে শোণিত সিক্ত এই ধনসম্পদ এবং রাজ্য তো আমাকে ভোগ করতে হবে, এটা আমি চাই না। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন। কি বললেন আরো? আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে। যে ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন, বাঁচতে পর্যন্ত চাই না, আর তারাই আমাদের সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে। কার্পণ্য দোষই অপহত স্বভাব পৃচ্ছামি ত্যং ধর্ম সংমূঢ়চিতাম ইয়াস্যেয়াহ স্যান্নিশ্চিতং ব্রহীতনমে শিষ্যোস্তি অহং সদিমং ত্বং প্রপন্নম। কার্পণ্য দোষ অপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্যং ধর্ম সংমূঢ়চিতা। কাপুরুষতার দোষে অভিভূত স্বভাব সম্পন্ন, ধর্মে মোহিত অন্তঃকরণ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্যাং ধর্ম সংমূঢ়চিতঃ আস্তেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্য তেহং সাধিমাং ত্বং প্রপন্নম। কাপুরুষরূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞেস করছি, হে ভগবান কৃষ্ণ, যেটি নিশ্চিতরূপে আমার পক্ষে কল্যাণকারী শ্রেয়, আপনি আমায় শিষ্য হিসাবে আপনার শরণাগত আমাকে সেই
শিক্ষা দিন। সাধি মাং তাং প্রপন্নম শিষ্যস্তে অহং সাধি মাং তাং প্রপন্নম। আমি তো আপনার শিষ্য, আপনি তাই আমাকে শিক্ষা দিন, কোনটা করা আমার পক্ষে শ্রেয়। আমি তো এইসব ব্যাপারে অজ্ঞ। কার্পণ্য দোষ অভিভূত স্বভাব, এই ধর্ম বিষয়ে বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞাসা করছি, যেটি নিশ্চিতরূপে আমার পক্ষে কল্যাণকর বা শ্রেয় সেটি আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে আপনি সঠিক শিক্ষা দান করুন। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্যাং ধর্ম সংমূঢ়চিতাম আশ্রেয়াহ সন্নিষ্ঠিতং ব্রহীতনিমি শিষ্যস্তে অহং সদীমং তং প্রপন্নম নহি প্রপশ্যামি মম পুনদ্যাদ অচ্ছুকম ইন্দ্রিয়াণং अवाप्यो भुमाव सपतिर्मृञ्जङ्रायं शूराणामपि चाधिपत्यं न हि प्रविश्यामि ममापनुदयात् अच्छोकम् उच्चशौनम् इन्द्रियाणाम् अवाप्यो भूमाव सपत्नं मृञ्जङ्रायं शूराणामपि चाधिपत्यम्। অর্থাৎ পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্ঠ রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলে আমার ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না। এত বড় কথা অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন। এবার সঞ্জয় ধৃতরাষ্ট্রকে সেটাই বলছেন, গুড়াকেশ ও মানে অর্জুনের দ্বারা, গুড়াকেশ পরম তখন অর্জুনের দ্বারা ঋষিকেশ অর্থাৎ কৃষ্ণ এরূপ উক্তি শুনে নয়ৎস ইতি গোবিন্দ মুগ্ধা তৃষ্ণিং বভূভ। এরূপ উক্তি শুনে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। শত্রুতাপন ধৃতরাষ্ট্র এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না বলে স্পষ্টভাবে জানিয়ে চুপ করে গেলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, আমি যুদ্ধ করব না, কোনটা আমার পক্ষে শ্রেয় আপনি বলুন। এবং উদারিষিকে সঙ্গুরাকেশ পরঞ্জব নয়োদ সহিত গোবিন্দম মুক্তা তুষ্ণিং বভূভ। হে শত্রুতাপন ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, হে শত্রুতাপন ধৃতরাষ্ট্র, এই কথা বলে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে বলল, কি বলল, আমি আর যুদ্ধ করব না, স্পষ্ট জানিয়ে তিনি চুপ করে গেলেন। তোবাচ ঋষিকেশ প্রসন্নিব ভারত সেনয়োর্ভয়ের মধ্যে বিষিদান্তম ইদং বচঃ। এ ভরতবংশোদ্ভূত ধৃতরাষ্ট্র দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ স্মিতহাস্যে পরবর্তী শ্লোকে কথা বললেন। এবার স্মিতহাস্যে কিছু বলতে শুরু করলেন। হে ভরতবংশোদ্ভূত ধৃতরাষ্ট্র, সঞ্জয় বলছে অন্ধ ধৃতরাষ্ট্রকে, তমবাজ ঋষিকেশ প্রসন্নিব ভারত সেনয়োর্ভয়ের মধ্যে বিষিদান্তম ইদং বচঃ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, দুই পক্ষের সেনার মধ্যস্থলে বিষাদমগ্ন সেই অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে মুচকে হেসে পরবর্তী উপদেশগুলো দিলেন। কি বললেন ভগবান শ্রীকৃষ্ণ, অসচ্চনন্য সচস্তং প্রজ্ঞাবদং চোভাসে গতা সুরগতা সুনিষ্ঠনানুসুচতি পণ্ডিতিয়া। অসচ্চান, যাদের জন্য শোক করা উচিত নয়, অন্য শোকহ, তুমি তাদের প্রতি শোক করছো। প্রজ্ঞাবাদাংশ্চ, পণ্ডিতের মতো
শোক করছো, ভাসছে, কথা বলছো, কথা শুনো চ অমৃত, কথা শুন যারা মৃত, অকথা শুন যারা জীবিত। পণ্ডিতগণ তাদের জন্য শোক করেন না। অশোচ্যানন্য শোচস্তং, অশোচ্যানন্য শোচস্ত্যং প্রজ্ঞাবাদাংশ্চ ভাসসে, গদা শুনশ্চ নান শুচুতি পণ্ডিত্যাহ। পণ্ডিতবর্গ অনুশোচনা করেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো। আবার পণ্ডিতদের মতন পাণ্ডিত্যের কথা বলছো, সুন্দর কথা বলছো, কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্যই শোক করে না। পণ্ডিতগণ জীবিত বা মৃত কারো জন্যই শোক করে না। কেন? পণ্ডিতগণ জানে দেহটার কোনো অর্থ নাই, আসল হচ্ছে ভেতরে যে আত্মা রয়েছে তাদের, সেই আত্মার তো মৃত্যু হবে না। যারা ওখানে রয়েছে সবার আত্মা যেমন তেমনই থাকবে, শুধু দেহটার পরিবর্তন হবে। একথাই কৃষ্ণ বোঝাতে চাইছেন অর্জুনকে। ন তে ব্যাহং জাতু ন সং ন ত্যং নিমিয়নাদিব ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত করুম। ন তে ব্যাহং জাতু ন অসং ন ত্যং নিমিয়নাদিবাহ ন চৈব ন ভবিষ্যাম সর্বে বয়মত করুম। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এরপরে আমি, তুমি এবং নৃপতিবর্গ এরা সকলে থাকবো না, তাও ঠিক নয়। সবাই ছিলাম, সবাই থাকবো, শুধু দেহটা থাকবে না। যাহা সৃষ্টি হয় তাহা ধ্বংস হয়, এটাই তিনি বোঝাতে চাইছেন। কি বলছেন? দেহিরাসেন যথা দেহে কুমারং যৌবনং যরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরাস্তাত্রনামুহ্যতি। দেহিরাসেন যথা দেহে কুমারং যৌবনং যরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরাস্তাত্রনামুহ্যতি। প্রত্যেক দেহধারীরই এই মনুষ্য দেহে যেমন বাল্যকাল, যৌবনকাল, বার্ধক্যকাল উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। প্রত্যেক দেহধারী মনুষ্যগণের যেমন বাল্যকাল, যৌবনকাল, তারপরে প্রাপ্তকাল, বয়স্ককাল, তেমনি পরকাল, দেহান্তরকাল, ক্রমান্বয়ে সবই হতে থাকে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। প্রত্যেক দেহধারী মনুষ্য লোকে যেমন বাল্য জীবন ও বার্ধক্য উপস্থিত হয়, তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তস্ত্রনামুহ্যতি, তেমনি দেহান্তের প্রাপ্তিও হয়। ধীর ব্যক্তিগণ, গুণী পণ্ডিত ব্যক্তিগণ তার জন্য মোহগ্রস্ত হন না, মায়া মোহে আবদ্ধ হন না। কেন? তারা সেটা জানেন, তাই তারা মায়ায় আবদ্ধ হন না। মাত্রার পশ্চাৎ কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাম আগাম পায়ন নিত্যাস্তাং শস্য ভারত। মাত্রার পশ্চাৎ কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগম পায়ন নিত্যাস্তাং শস্য ভারত। হে কুন্তিনন্দন অর্জুন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড়বস্তু শীত অনুকূল এবং উষ্ণ অনুকূল ভাবানুযায়ী সুখ ও দুঃখ প্রদান করে। সেগুলি উৎপত্ত ও বিনাশশীল,
সুতরাং তাও অনিত্য। তাই হে ভরতবংশোদ্ভূত অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো, তোমাকে সহ্য করতে হবে, তোমাকে জানতে হবে। হে কন্তেয় মাত্রা স্পষ্টাস্তু, ইন্দ্রিয় বৃত্তিগুলির বিষয় তোমাকে জানতে হবে। শীতোষ্ণ সুখ দুঃখ দাহা, শীত উষ্ণ সুখ দুঃখ প্রদানকারী সেই ইন্দ্রিয় সকল। আগমা পায়িন উৎপত্তি এবং বিনাশশীল হয়, সেই ইন্দ্রিয় সকল শীত গ্রীষ্ম ঠান্ডা গরম বোধগম্যতার উৎপত্তি ও বিনাশশীল হয়ে থাকে সেই ইন্দ্রিয় সকল। অনিত্যাহা, তা অনিত্য। হে ভরতবংশোদ্ভূত অর্জুন, তান সেগুলিকে তিতিক্ষস্য সহ্য করো, সেগুলো তোমাকে বুঝে সজ্ঞানে সহ্য করে নিতে হবে। মাত্রা স্পর্শাস কন্তেয় শীতোষ্ণ দুঃখ সুখ দুঃখ দাহা, আগমা পায়িন অনিত্যাস্থান ভারত। তোমাকে সেটা বুঝে নিয়ে তোমাকে সহ্য করতে হবে। ইয়াংহীন বাধন্তে তে পুরুষং পুরুষের সব সমদুঃখ সুখং ধীরং সংযত্তায় কল্পতে। ইয়াংহীন ব্যথন্তে তে পুরুষং পুরুষের সব সমদুঃখ সুখং ধীরং অমৃতত্যায় কল্পতে। হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন, অর্থাৎ তিনি অমর হন। ইয়াংহি ন ব্যথয়ন্তে তে, বিচলিত হয় না যিনি। ইয়াংহি ন ব্যথয়ন্তে তে পুরুষং পুরুষের সবঃ সমদুঃখ সুখং ধীরং অমৃতত্যায় কল্পতে। হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, সুখে দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয়গুলো স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভ করেন। অমৃতত্ব লাভ করে তিনি অমর হন। সুতরাং তুমি এই শীতোষ্ণ সুখ দুঃখ বিচলিত হইও না। ইহাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন। আর কি বলিলেন? না সত বীর্যাতে ভাব না ভাব বীর্যাতে সতঃ, উভয়োঃ বিদিষ্ট অন্তঃস্থানুস্তত্ত্বদর্শিবিঃ। অসৎ বস্তুর ভাব অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনিস্তিত্ব নেই। তাহলে অসৎ বস্তুর ভাব বা অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি, অর্থাৎ এই দুটিকে তত্ত্বত দেখেছেন, অর্থাৎ অনুভব করেছেন। না সত বীর্যাতে ভাব না ভাব বীর্যাতে সতঃ, না সত বীর্যাতে ভাব না ভাব বীর্যাতে সতঃ, উভয়োরপি দৃষ্ট অন্তস্তনয়স্তত্ত্বদর্শিবিঃ। অসৎ বস্তুর ভাব নেই, অস্তিত্ব নেই এবং সৎ বস্তুর অনস্তিত্ব নেই। তত্ত্বদর্শী পুরুষগণ এই দুটিরই পরিণতি, অর্থাৎ দুটিরই তত্ত্ব বিষয়ক জেনে থাকেন, অর্থাৎ অনুভব করেন। তারা কখনো বিচলিত হন না, সেই কারণেই তারা বিচলিত হন না। অবিনাশী তদে বিদ্ধি নিঃসর্বমিদং গতং বিনাশমং বিনাশ্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি।
অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं বিনাশমব্যস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না। তুমি অবিনাশী বলে তাকেই জানবে। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं। তুমি অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। অবিনাশী তু তদ্বিদ্ধি येन सर्वमिदं ततं। অবিনাশী বলে তুমি তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। বিনাশম বিয়াস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই অবিনাশীর বিনাশ কেউই করতে পারে না। বিনাশম বিয়াস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। এই অবিনাশীর বিনাশ কেউ করতে পারে না। সে নিত্য, তার বিনাশ হয় না। অন্তবন্ত ইমে দেহা নিত্যক্ষ্যক্তা শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদুদেহস্য ভারত। অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরই জীবাত্মার আশ্রিত এই দেহকে নশ্বর বলা হয়েছে। অতএব হে অর্জুন, তুমি যুদ্ধ করো, ধর্মের পালন করো। অন্তবন্ত ইমে দেহা নিত্যক্ষ্যক্তা শরীরিণঃ অনাশিনো প্রমেয়স্য তস্মাদুদেহস্য ভারত। অন্তবন্ত ইমে দেহা নিত্যক্ষ্যক্তা উপাসতে। অন্তবন্ত ইমে দেহা নিত্যক্ষ্যক্তা শরীরিণঃ। অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরই এই জীবাত্মার আশ্রিত দেহকে কি বলা হয়? নশ্বর বলা হয়। অনাশীন অপ্রমেয়স্য তস্মাদুদেহস্য ভারত। অতএব অর্জুন, এই যে নপুংসক দেহের জন্য তুমি শোকসন্তপ্ত হইও না, তুমি যুদ্ধ করো, ধর্মের পালন করো। কি বলছে? ইয়ায়েনং বিদ্ধি হন্তারং অষ্টৈনং মান্যতে হতং ভূতো ন বিজানীত নয়ং হুন্তি নান্যতে। ইয়ায়েনং বিদ্ধি হন্তারং, যিনি একে হত্যাকারী বলে মনে করে, এবং যে ব্যক্তি এবং একে হতম মন্যতে নিহত বলে মনে করেন, তৌ ভূ, তারা উভয়েই ন বিজানিত, তারা জানেন না, অয়ম ইনি ন হন্তি, তিনি হত্যা করেন না, ন হন্যতে, ন হত হন না। ন এনং ব্যক্তি হন্তানং অষ্টৈনং মান্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নয়ং হুন্তি ন হন্যতে। যে ব্যক্তি এই অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে মনে করে, উভয়ই একে জানেন না, কারণ ইনি হত্যা করেনও না, হত হনও না। এনং ব্যক্তি হন্তারং, যে এই শরীরকে হত্যাকারী বলে মনে করে সে সঠিক জানে না, কারণ জীবাত্মার, জীবের আত্মা, জীবাত্মার কর্তৃত্ব ভাব নেই। যেমন কোনো কারিগর যতই সুদক্ষ হোক, যন্ত্র ছাড়া সে কোনো কাজ করতে পারে না, তেমনি জীবাত্মাও শরীর ব্যক্তি রেখে কোনো কাজ সম্পূর্ণ করতে সক্ষম হয় না। তাই 13 অধ্যায়ে ভগবান বলেছেন যে সকল ক্রিয়া প্রকৃতির দ্বারাই অনুষ্ঠিত হয়, যিনি এই রূপ অনুভব করেন তিনি জীবাত্মার অকর্তৃত্বের ভাব বুঝতে অক্ষম হন। একথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভিদ্যা ভবিতা বা ন ভুবঃ
অজয় নিত্যা শাশ্বতয়ং পুরাণ নন্যতে অন্যমানে শরীরে ন জায়তে ম্যুতে বা কদাচিৎ ন অয়ং ভিত্ত্যা ভবিতবান ভুবঃ অজয় নিত্যা শাশ্বতয়ং পুরাণ ন হনিয়তে হন্যমানে শরীরে। এই জীবাত্মা কখনো জাত বা মৃত হন না। জীবাত্মা কখনো জাত বা মৃত হন না, কখনো জন্ম নেয় না, কখনো মরেও না। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য শাশ্বত এবং প্রাচীন। শরীর বিনাশপ্রাপ্ত হলো, ইনি হত হন না। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ না। শরীর যেমন জন্ম নেয়, এই জীবাত্মা সেইরূপ কখনো কোনো সময়ে জন্ম নেয় না। ইনি তো নিত্য বিরাজিত। জীবাত্মাকে ভগবান নিজের অংশ জানিয়ে একে সনাতন বলে উল্লেখ করেছেন। ময়ৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতন। এই শরীর কখনো মরে না, সেই মরে যার জন্ম হয় এবং স্বীয়তে প্রয়োগ হয়। অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন, এই যে জীবাত্মা, তার জন্মও নেই, মৃত্যুও নেই। তিনি মরেনও না, মারেনও না। এটাই তিনি বোঝাতে চাচ্ছেন। তুমি যাদেরকে মারবো বলছো, মরে যাবে বলছো, তারা কেউ মরবে না, শুধু দেহটার পরিবর্তন হবে। তুমিও মারবে না, তোমার জীবাত্মা কাজ করবে, তাদের জীবাত্মা। তোমার জীবাত্মা থেকে যাবে, তাদেরও জীবাত্মাই থেকে যাবে। জীবাত্মার কখনো পরিবর্তন হবে না। তাই বলেছে ভগবান কৃষ্ণ, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভূত্বা ভবিতা বা ন ভুবঃ অজয় নিত্যা শাশ্বত অয়ং পুরাণ ন হনিয়তে হন্যমানে শরীরে। এই জীবাত্মা কখনো জাত হয় না, জন্মে না বা মরে না, জাত হন না বা মৃত হন না। তাদের জন্মও নেই, মৃত্যুও নেই। ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না। ইনি নিত্য এবং সদৈব বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য শাশ্বত এবং প্রাচীন, অনাদি। নিত্য শরীর বিনাশপ্রাপ্ত হলেও ইনি হত হন না। এই জীবাত্মা, তুমি যাদের বধ করবা বলছো, তারা কেউ তাদের জীবাত্মা কখন হত হবে না। এটাই তিনি বোঝাতে চাইছেন তার উক্তির মধ্য দিয়ে। অতএব হে অর্জুন, যোদ্ধাশ্চ ভারত, তুমি যুদ্ধ করো। আজকে এ পর্যন্ত রাখছি, দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনাদের ধৈর্যচ্যুত হবে। এর পরবর্তী অধ্যায় দেখতে হলে এটাকে আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। লাইক এবং সাবস্ক্রাইব করলে পরবর্তীটা চটজলদি আপনাদের কাছে আসবে। এবং যদি ভালো লাগে ভিডিওটি, তবে বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের উক্তিগুলো জানতে পারেন সহজ সরলভাবে। এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে আমাকে জানাবেন, আরও সহজ সরলভাবে আমি বলার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।